আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরী কর্তৃক আয়োজিত আজকের এই দ্বিবার্ষিক সম্মেলনের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত শ্রদ্ধাভাজন অতিথিবৃন্দ, বীর চট্টলার সংগ্রামী শ্রমিক নেতৃবৃন্দ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের আজকের ডেলিগেট বৃন্দ, বাংলাদেশ একটি কঠিন সময় অতিক্রম করছে। আমরা সকলেই জানি, ফ্যাসিবাদী সরকারের পতন হওয়ার পর থেকে তারা একটির পর একটি চক্রান্ত করে একটি সফল গণ আন্দোলনকে ব্যর্থ করে দেওয়ার জন্য প্রতি মুহূর্তে তারা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। শুধু তাই নয়, এর কেন্দ্রবিন্দু হিসেবে তারা বাছাই করেছে বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী, অর্থনৈতিক রাজধানী চট্টগ্রাম শহরকে। আপনারা জানেন বিগত এক সপ্তাহ যাবৎ চট্টগ্রামে কি হয়েছে। এভাবে তারা একটির পর একটি ষড়যন্ত্র করে বিপ্লবকে নস্যাৎ করে দেওয়ার জন্য চেষ্টা করছে। শ্রমিকরা কি বসে থাকবে সামনের আন্দোলনে? আমরা কি জেগে আছি না ঘুমিয়ে আছি? আগামীতে যে কোনো ত্যাগ স্বীকারের জন্য আমরা কি প্রস্তুত আছি? সম্মানিত শ্রমিক নেতৃবৃন্দকে অনুরোধ করব, শ্রমিক জনতা, ছাত্র, ইস্পাত, কঠিন দৃঢ়কে নিয়ে ইসলামী মূল্যবোধের ইসলামী সরকার না হওয়া পর্যন্ত আমাদের এই লড়াই আমরা অব্যাহত রাখব ইনশাআল্লাহ। শ্রমিক কল্যাণ ফেডারেশনের আজকের এই সম্মেলন সফল হোক। 2025-26 সালের নতুন নেতৃত্বকে চট্টগ্রাম স্বাগত জানাচ্ছে। তাদের নেতৃত্বে চট্টগ্রামের শ্রমিক আন্দোলন আগামী যে দ্বিবার্ষিক সম্মেলন করবে, পলক গ্রাউন্ডের পুরো মাঠ জুড়ে হবে ইনশাআল্লাহ সেই সম্মেলন। আসুন আমরা কাঙ্ক্ষিত সেই বিপ্লবের দিকে ধীরে ধীরে এগিয়ে যাই। আল্লাহ আমাদের সহায় হন। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জিন্দাবাদ।